কোনোদিন তো নিয়ে যাব না। কেন নিয়ে যাব না? মক্কার লোকেরা নবীকে খারাপ মনে করতো, মক্কার লোকেরা নবীর কথা মানতো না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকতো, নবীকে সাদেক সাদেক বলে ডাকতো। আজকে আমাদের যখন টাকা হয় আমরা ব্যাংকে জমা করতে চলে যাই, ইউনিয়ন ব্যাংকে জমা করতে যাই, এসবিআই জমা করতে যাই, বরোদা ব্যাংকে জমা করে দেয়, বিভিন্ন রকমের দুনিয়াতে ব্যাংক আছে, সেই ব্যাংকে আমরা জমা করতে যাই। দরকার যখন লাগে তখন আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আসি। ওই যুগে সব থেকে বড় ব্যাংক ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার লোকেরা নবীকে কোনোদিন তারা বেঈমান বলতো না, মক্কার লোকেরা নবীর কথা মানতো না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকতো, নবীকে সাদিক সাদিক বলে ডাকতো। এই মুহাম্মদের কাছে সোনা জমা করে রাখ, এটা হলো একটা বড় ব্যাংক রে। এই মুহাম্মদ ছেলেটার কাছে সোনা যদি রাখিস কোনোদিন বেঈমানি করবে না। এই মুহাম্মদ ছেলেটার কাছে তোরা টাকা জমা করে রাখ, এই টাকা যদি তার কাছে জমা করে রাখিস কোনোদিন খিয়ানত করবে না। এই ছেলেটার কাছে তালওয়ার রাখ, এই ছেলেটার কাছে জমির কেওয়ালা রাখ, এই ছেলেটাকে গ্যারান্টারের পেপার রাখ, যার কাছে যা সামান আছে হার গয়না সোনা চাঁদি যা আছে এই মুহাম্মদের ছেলেটার কাছে রাখ, দরকার হিসাবে ফেরত পেয়ে যাবে। কারণ মক্কার জমিনে এই মুহাম্মদ বলে একটা এমনই ছেলে যে জীবনে কোনোদিন বেঈমানি করতে জানে না, জীবনে কোনোদিন দাগা দিতে জানে না, জীবনে কোনোদিন শয়তানি করতে জানে না, জীবনে কোনোদিন খেয়ানত করতে জানে না। সব মক্কার লোকেরা নবীর কাছে কে সোনা জমা করে রেখেছেন, কে চাঁদি জমা করে রেখেছেন, কে টাকা জমা করে রেখেছেন, কে গয়না ঘাটে জমা করে রেখেছেন। আল্লাহর নবী আলীকে বলছেন, আলী রে, যদি তুমি আমার সাথে চলে যাও আর তোমাকে যদি আমি হিজরত করে নিয়ে চলে যাই তাহলে মক্কার লোকেরা আমার কথা মানবে না। মক্কার লোকেরা আমার করে যেটা বিশ্বাস করে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমার করে মহব্বত ভালোবাসা দেখে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমাকে টাইটেল দিয়ে রেখেছে আমিন সাদিক, এই কথাটা ভেঙে যাবে। এই জন্য আলী তুমি শুনে নাও, আমি নবী মুহাম্মদ আজ রাত্রে হিজরত করে চলে যাব, আর এই ঘরের ভিতরে মক্কার অমুক লোকের সোনা রাখা আছে, অমুকের হলো এটা দান, অমুকের হলো এটা চাঁদে, অমুকের এটা তালওয়ার, অমুকের হলো এটা কেওয়ালা। আলী শুনে নাও, সকাল যখন হবে আলী রে, তুমি একে এক করে ডেকে 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 যার যেটা সামান আছে তুমি তার হাতে তুলে দিবে, আর হাতে তুলে দেওয়ার পর তুমিও মদিনার দিকে রওনা হয়ে যাবে। নবীজি বুঝিয়ে দিলেন সব। এবার নবীজি রাত লেগে গেল, রাত লেগে গেল। মক্কার লোকেরা যারা পালন করেছিল যে সুবহানাল্লাহ এই রাত্রে নবীকে শেষ করে দেবো, মোহাম্মদকে শেষ করে দেবো। ঘটনাটা লম্বা, আমি ঘটনার দিকে যাব না। শেষ কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মতন বিছানায় ঘুমিয়ে গেলেন। আচ্ছা আপনারা বলেন তো, একই আগুনেতে যদি 3-4 ভাই আমরা থাকি আর একটা ভাইয়ের পরে খুব বড় কেস হয়ে গেছে, মার্ডার কেস হয়ে গেছে মনে করেন, এবার পুলিশ কিন্তু ধরতে আসবে ভাইটাকে, তো যদি পুলিশ ওই জানছে, সবাই বাড়ির লোক জানছে যে পুলিশ ধরতে আসবে, তো অন্য অন্য ভাইয়েরা বাড়িতে শুধবে, সেজন্য মাঠে পালিয়ে যাবে। বলেন শুধবে সেদিন বাড়িতে শুধবে না যে আমার ভাইয়ের উপরে কেস আছে রে, একে যদি ধরে তো আমরাকে ধরবে, বাবু বাড়ি থেকে পালিয়ে যায় না পায় তো আমরাকে ধরবে। কিন্তু রে সুবহানাল্লাহ, হযরত আলী নবীর কথার পরে কত বিশ্বাস ভালোবাসা রে সুবহানাল্লাহ। নবী বললেন, আলী রে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও রে আলী, এই মক্কার লোকেরা তোমার কিচ্ছু করতে পারবে না রে আলী, তোমার কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে না। আলী তুমি এই বিছানায় ঘুমিয়ে যাও, আর আমার যে চাদর আছে বিছানা আছে ওই চাদর তুমি গায়ে দিয়ে তুমি শুতে যাও। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে ভাই? পারবে কি? তাই কবির দাস একটা হিন্দু কবি, উনি বলছেন, যত কো কাটা বয়ে, যত কো কাটা বয়ে তাহি বয়ে তো ফুল, তো को फूल के फूल है वाको है तेरे सोल, जाको राखे सैया, जाको राखे सैया, मार सकीना कोई, बाला बाका कर सके जो जग बैरी हो। सैया माने हलो अल्लाह,
সাইয়া মানে আল্লাহ যাকে রাখে সাইয়া মানে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে, মার সকি না কই, তাকে কেউ মারতে পারবে না। বাল না বাঁকা কর সকে जो जग बैरी होय, जग মানে দুনিয়া, সমস্ত দুনিয়ার লোক যদি তার দুশমন হয়ে যায়, শত্রু হয়ে যায়, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কেউ মারতে পারবে না। তো ভাইরা আমার, শেষ কথা আমি কেন বললাম ঘটনাটা, ঘটনার দিকে আমি যাব না, ঘটনাতে কি হলো না হলো অধিকার যাব না, তবে কেন বললাম, এই জন্য বললাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথার প্রতি কতখানি ইয়াকিন বিশ্বাস করেছেন, যে নবীকে না পেয়ে আলী জানছেন যে নবী যদি বাড়ি থেকে চলে যান, নবীকে মারতে এসেছে, ও যদি না থাকে তার বদলাতে হয়তো আমাকে মারবে, আমাকে জবাই করবে, আমার পিঠে লাঠি চলবে, আমার পিঠে তলোয়ার চলবে, আমার পিঠে ছোরা চলবে। তবে কিন্তু নবীর কথার পরে কত বিশ্বাস, নবী বলে দিলেন যে আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও, তোমার কিচ্ছু হবে না। এবার হযরত আলী কি বলছেন, ওরে সুবহানাল্লাহ, আমার জীবন পর্যন্ত যতদিন আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, ওই রাতটাতে আমাকে আল্লাহ যত ঘুম দিয়েছেন, আরামে ঘুম করেছি, কোনদিন আমি জীবনের কোন ঘুম আমি কোনদিন ঘুমাইনি। আলী বলছেন কোনদিন ঘুমাইনি। আর একটু আগে চলেন, আপনাদের এলাকাতে, আপনাদের দেশে, আপনাদের এই এলাকাতে মহিলারা, মায়েরা, খালারা ঈদ বকরের নামাজ পড়েন কোথায়? মসজিদে না ঈদগাহে? ঈদ বকরের নামাজ ঈদগাহে পড়েন না মসজিদে? জোরে বলেন না জি ভাই, জি ঈদগাহে পড়েন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর। আল্লাহর নবীর জামানাতে বুখারী শরীফের হাদিস, ঈদের নামাজ কিংবা বকরের নামাজ পড়ার জন্য নবীজি ঈদগাহের মাঠে গেছেন। ঈদের নামাজ হয়ে গেল, নামাজের পর খুতবা হবে। নবীর যুগে মাইক ছিল না যে নবীজি মুখে কথা বলবেন, নাকি অনেক দূর পর্যন্ত আওয়াজ যাবে। যেমন এখানে কথা হয়েছে, আমার মায়ের খেলারা ওদের পেন্ডালে আছে, আওয়াজ পৌঁছেছে, পৌঁছেছে না? পৌঁছে না? আওয়াজ পৌঁছে তাদের পেন্ডালে পৌঁছেছে। কিন্তু নবীর যুগে মাইক ছিল না, নবীজি পুরুষরা আওয়াজ করলেন, পিছন দিকে মহিলা, মুখের আওয়াজ মাইকের সমান হয় না। রাসূল বেলালকে বলছেন, বেলাল চলো আমার সাথে, চলো ওই মহিলা পেন্ডালে, চলো মহিলার কাতারে চলো। এবার কাতারটাকে চিরে 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 নবীজি চলে গেলেন মহিলাদের কাছে। এবার নবীজি মহিলাদেরকে স্পেশাল ভাবে ওয়াজ করতে লাগলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। আল্লাহর নবী ওই ঈদগাহের ময়দানে ওয়াজ করতে লাগলেন, নসিহত করতে লাগলেন। এ আমার মায়েরা, খালারা শুনলেন, আল্লাহর নবী ঈদগাহের মাঠে ওয়াজ করতে লাগলেন, মা ইয়া মাশারান নিসা, এ মহিলার দলেরা, এ নারীর দলেরা, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবী বললেন, কেন না? যেদিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করালছেন, যেদিন আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কা থেকে ফিলিস্তিন নিয়ে গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আবার 7 আকাশের উপরে